হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঁকুড়া স্কেটিং ব্লগ। আমি সম্রাট বলছিলাম। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও দুর্দান্ত আছো। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখতে থাকো এবং ভিডিওর সাথে থাকো। এর মধ্যে কী আছে সেটাই আজকে তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওর সাথে থাকো এবং দেখতেই পাবে। তো আমি স্কেটিংয়ের জন্য একটি হেলমেট অর্ডার করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। অনেকেই প্রশ্ন করছিল সেদিন বক্সের মধ্যে কী আছে। তো এটাই হচ্ছে স্কেটিংয়ের হেলমেট। স্কেটিং করার জন্য হেলমেটটা অবশ্যই প্রয়োজন। সেটার জন্য আমি স্টেরিউস কোম্পানির একটি হেলমেট নিয়ে নিয়েছি। ওটার প্রাইস তোমার 746 টাকা মতো। তো হেলমেটটা বিশেষ কারণে নেওয়া, কারণটা কি রোডের মধ্যে স্কেটিং করি, সেটার জন্য হেলমেটটা নেওয়া। তো হেলমেটটার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। কারণটা কি আমি আগেও একজনের ভিডিওতে এই হেলমেটটার রিভিউ আমি দেখেছিলাম। তো সেই তুলনায় মোটামুটি হেলমেটটা ঠিকই আছে। আর গ্রিন কালারটা নিয়েছি, কারণটা জঙ্গলে বেশিরভাগ স্কেটিং করি। এটা ফিট করে দেবো তাহলেই। তো হেলমেটটা পরে কেমন লাগছে স্কেটিং করতে সেটাই তোমরা একবার জানিও কি হেলমেটটা পরে কেমন লাগছে, দেখতে কেমন লাগছে আমাকে। এটাই সেই হেলমেটটা। অফ রোডে একবার প্র্যাকটিস করছিলাম, তো তখনই একটু ভিডিও শ্যুট করলাম। রাইটে যাও, রাইটে। তো এই রোডটায় স্কেটিং করতে মোটামুটি একটু সেফটি আছে। কারণটা কি রোডে বেশি অতটা গাড়ি যাতায়াত করে না, সেটার জন্য অতটা চাপ হয় না। মাঝে মাঝে বড় গাড়ি আসে, তখন ওই দেখে ঠিকঠাকভাবে সাইড দিতে হয়। তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে স্কেটিং করা যতটা না মজার, ততটা রিস্কিও আছে। কারণটা কি যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। কারণটা কি সেদিনই আমার সাথে একটা ঘটনা হয়েছে আমাদের এই বিষ্ণুপুর রোডে। আমি নিজের সাইডেই যাচ্ছিলাম, তো সামনে একটি মারুতি আসছিল। তো মারুতিটি মানে আমার এক হাত কি দু হাত সামনে পর্যন্ত আমার মুখোমুখি চলে এসেছিলো, আমাকে অ্যাক্সিডেন্ট করতে করতে রেখেছিল। সেদিন আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, কারণ অনেক ড্রাইভার আছে, তারা দূর থেকে যখনই দেখে কি কেউ স্কেটিং করে আসছে, তো তারা সাইড দিয়ে দেয়। কিন্তু অনেক ড্রাইভার আছে একটু প্রবলেম করে, তো জানি না তারা কেন করে। তো আমি যতদূর সম্ভব চেষ্টা করি নিজের সেফটি রেখে স্কেটিং করার। কারণটা কি অনেকে বলছে কি আমার স্পিডটা অতটা স্কেটিং আসছে না। তো আমি ভেবেই রেখেছি কি নিজের মতো করে অল্প করে স্পিডটা বাড়ানোর চেষ্টা করি। কারণ স্পিড বাড়ানোর জন্য সবথেকে যেটা বড় ব্যাপার হচ্ছে প্র্যাকটিস। আমি যত বেশি প্র্যাকটিস করব এবং ঠিকঠাকভাবে প্র্যাকটিস করব, তখন স্পিড তত বেশি বাড়াতে পারবো। এবং সবথেকে যেটা বড় ব্যাপার, স্পিড বাড়ালেই হবে না, ব্রেকটাও ঠিকঠাকভাবে করতে হবে। তো প্রথমত আমাদের ব্রেকটাই শেখার। তো ব্রেকটা আমি এখন কন্টিনিউ নিজের মতো করে শিখছি। দেখি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এবং সোনামুখীর অধিকাংশ মানুষই আমাকে সাপোর্ট করে এবং আমার বন্ধুরাও সাপোর্ট করে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অনেকে স্কেটিং দেখার জন্য স্পেশাল করে আসে ওখানে, আমার সাথে দেখা করে, খুব ভালো লাগে, ওই জন্য স্কেটিং করতে মন যায়। তো স্কেটিংটা আমার এমনিতেই ছোটোর থেকেই শখ ছিল, এর জন্য স্কেটিং আমি শু কিনি। তো এটার পরিপ্রেক্ষিতে আমি একদিন তোমাদের একটা বড় ভিডিও আমি করব। সেই ভিডিওতে আমি স্কেটিং রিলেটেড আমার স্কেটিং লাইফ নিয়ে আমি তোমাদের কিছু কথা শেয়ার করব। তো বেশি কিছু বলছি না,
ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, ভালো থেকো সবাই।